বলিউডের উঠতি র্যাপার গায়ক হানি সিংকে থাপ্পড় মেরেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। 2015 সালে এমন সংবাদে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল মিডিয়ায়। 9 বছর আগের সেই ঘটনা নিয়ে এখনো ধোঁয়াশা কম নেই। তবে দীর্ঘ 9 বছর পর সেই থাপ্পড় কাণ্ড নিয়ে কথা বললেন হানি সিং। প্রকাশ্যে আনলেন রটে যাওয়া ঘটনার আসল সত্যতা। আসলে কি ঘটেছিল সেই দিন, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্রে একসঙ্গে শো করতে গিয়ে হোটেল রুমে ঢুকে সঙ্গীত শিল্পী হানি সিংকে থাপ্পড় মেরেছেন শাহরুখ খান। এই শিরোনামে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে বছর কয়েক আগে খবর বেরিয়েছিল। শুধু তাই নয়, সে সময় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোয় এমনও দাবি করেছিলেন হানি সিংকে শাহরুখ খান এত জোরে থাপ্পড় মারেন যে আহত হন গায়ক। তার কপাল ফেটে অঝরে রক্তও বেরিয়েছিল, যে কারণে সেদিন আর মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি। এবার সেই ঘটনার 9 বছর আগে ঘটে যাওয়া ইস্যু নিয়ে মুখ খুলল হানি সিং। যে কারণে সেদিন আর মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি, সেই সময় এই ঘটনা নিয়ে বলিউড পাড়ায় আলোচনাও হয়েছিল প্রচুর। কিন্তু তারপরও এই ব্যাপারে হানি সিং এত বছরেও কিছু বলেননি। তবে টাইমস অব ইন্ডিয়া সূত্র থেকে নতুন করে জানা গেল, সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিং এর জীবনের উপর তৈরি তথ্যচিত্র ইয়ো ইয়ো হানি সিং। আর সেই তথ্যচিত্রেই আসল গল্পটা ফাঁস করলেন গায়ক নিজেই। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হানি জানালেন, শাহরুখ কখনোই তার গায়ে হাত তুলবেন না। উনি এমন মানুষই নন বলেও দাবি তার। কিং খান তাকে খুব ভালোবাসেন, তাদের মধ্যে দাদা ভাইয়ের সম্পর্ক। তাই শাহরুখ খান যে হানিকে মেরেছে সেটা একেবারেই মিথ্যা বলে মন্তব্য করলেন গায়ক। ঘটনার বিস্তারিত তুলে ধরে হানি বলেন, যখন আমাকে শিকাগো গিয়ে শো করতে বলা হয়েছিল আমি রাজি হইনি। আমার মনে হয়েছিল ওই শোতে গেলে আমি আর ফিরবো না, আমাকে মেরে ফেলা হবে। কিন্তু সবাই আমাকে জোর করছিল, সবাই বলছিল আমার শো করতে যাওয়া উচিত। এরপর আমার ম্যানেজার এসে বারবার তাড়া দিচ্ছিল যে কেন আমি রেডি হচ্ছি না, কিন্তু আমি যে যাচ্ছি না এটা তাকে জানিয়ে দিলাম। এরপর ট্রিমার নিয়ে ওয়াশরুমে গেলাম। আমার মাথার সব চুল সেদিন কেটে ফেললাম। বাইরে এসে সবাইকে বললাম, দেখো আমি কিভাবে এখন শো করতে যাব। তবু আমার ম্যানেজার বলল মাথায় ক্যাপ পরে চলে যাও। তারপর হাতের কাছেই একটা কফির মগ ছিল, মগটি নিয়ে আমার মাথায় আঘাত করলাম এবং মাথা ফেটে গেল। তথ্যচিত্রটিতে হানি সিং এর এই বক্তব্যকে সমর্থন করেছেন তার বোনও। তিনি জানান, এই ঘটনার পরই মাথায় রক্ত নিয়ে তাদেরকে হানি ফোন করেছিল। তখন বাসার সবাই ভয় পেয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন হানির বোন। এর নেপথ্যে শাহরুখের কোনো দোষ নেই বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।